হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 156 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো এখানেতে কি বলেছে অঙ্কটি, প্রথমে আমরা ভালো করে পড়ে নিই। নিজের খুশি মতো রং করি, দেখতে পেয়েছো লেখা রয়েছে। অঙ্কটা কি বলেছে পড়ে নাও আগে। আজ আমাদের শ্রেণীতে প্রত্যেককে একই মাপের সমান ঘর কাটা কাগজ দেয়া হলো। সেখানে আমরা যতগুলো ইচ্ছে ঘরেতে নিজের খুশি মতো রং দেব। তাহলে দেখো এই যে এইখানেতে ঘরগুলো কাটা আছে, দেখতে পেয়েছো? প্রত্যেককে সমান মাপের ঘর দেওয়া হয়েছে। আর কি বলেছে, ইচ্ছা মতো রং করতে বলেছে। এরপর নিচেই কি বলেছে দেখো, সমান ঘর কাটা আয়তক্ষেত্রকার কাগজে ঘর আছে ড্যাশটি। তাহলে কটা ঘর আছে এখানে গুনে দেখো। এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, তাই তো? তাহলে এই জায়গাটাতে 10 লিখতে হবে। এই যে ফাঁকা ঘর, এইখানে 10 লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কি বলেছে, এখানে বলেছে আমি রং করলাম। দেখো কটা রং করেছে এখানে কিন্তু দেখানো রয়েছে। 10টা ঘরের মধ্যে কটা রং করেছে, এই যে একটা সবুজ রং করেছে শুধু, তাই তো? তাহলে এখানে বলাই আছে দেখো 10 ভাগের 1 ভাগ। তার মানে 10টা মোট ঘর ছিল, তার মধ্যে একটা ঘর রং করেছে, সেই জন্য 1 ভাগ। এটাকে যদি অংশে অর্থাৎ ভগ্নাংশে লেখা হয়, কীভাবে লিখব? এটা লেখার নিয়ম হচ্ছে মোট যতগুলো ঘর রয়েছে সেটা আমরা নিচেই লিখব। এই যে নিচের ঘরটা দেখতে পাচ্ছ, এইখানে তাহলে 10 লিখতে হবে, এইভাবে 10। আর উপরে কত লিখব? কটা ঘর রং করেছিল দেখো, এই যে একটা ঘর, তাহলে উপরে লিখতে হবে এখানে 1। তাহলে কত হলো? 10-এর 1 অংশ। এরপর দেখো সমান দিয়ে লেখা রয়েছে 0.1 অংশ। এখানে আবার কিন্তু দশমিকে উত্তরটা লিখেছে। এটা কিভাবে বেরিয়েছে ভালো করে লক্ষ্য করো। নিচতে একের গায়ে যতগুলো শূন্য রয়েছে দেখতে পেয়েছো, কটা আছে? একটা শূন্য আছে। ঠিক উপরের সংখ্যাটা লেখার পর দশমিকটা সেই ততগুলো সংখ্যার বাঁ দিকেই বসবে। অর্থাৎ একটা শূন্য ছিল, তাহলে একটা সংখ্যার বাঁ ধারে দশমিকটা বসবে। কোন সংখ্যাটা? এই উপরের সংখ্যাটা লিখে তার বাম ধারে। এইভাবে প্রত্যেকটিকে এখানে সমাধান করতে হবে। একই রকমভাবে দেখো এর নিচেরগুলো কী বলেছে সেগুলো পড়ে নিই। এই যে এখানে বলেছে নাসির রং করলো। নাসির কতগুলো রং করেছে দেখো তো। এই দেখো, এই একটা ঘর, এই একটা ঘর, দুটো ঘরে রং করেছে, তাই তো? ঘর কিন্তু সবাইকে সমান দেওয়া হয়েছিল, 10টা করেই ঘর দেওয়া হয়েছে। তাহলে এই যে 10 ভাগের মধ্যে ক ভাগ? মোট 10টা ভাগ, তার মধ্যে যটা ভাগ রং হয়েছে সেটা এখানে লিখতে হবে। কত? 2। তাহলে এইখানটা লিখতে হবে 2। বুঝে গেল? এবার ওটাকে ভগ্নাংশে লিখব। কিভাবে? ওই যে বলেছি মোট যতগুলো ঘর সেটা নিচেই লিখবো। তাহলে মোট ঘর ছিল কত? 10, এইখানে 10 লিখতে হবে। আর উপরের ঘর কত লিখবো? যতগুলো ঘর রং হয়েছে। কতগুলো হয়েছিল? 2টো, তাহলে এখানে 2। এরপর দেখো এই যে 0.2 লেখা আছে। কেন লেখা আছে? এই দেখো নিচে একের গায়ে একটা শূন্য ছিল, তাহলে এইখানেও ওই উপরের সংখ্যাটি লিখে তার বাম ধারে দশমিক, অর্থাৎ এই যে একটা সংখ্যার বাঁ ধারে দশমিকটা হবে। বুঝে গেছে? আচ্ছা, এরপর এটা দেখো প্রদীপ রং করেছে। কতগুলো করেছে গুনে দেখো, একটা, দুটো, তিনটে। মোট ঘর ছিল কটা? 10টা, তাই তো? তাহলে এইখানে আমাদেরকে কিন্তু লিখতে হবে, দেখো ড্যাশ ভাগের ড্যাশ ভাগ লেখা আছে, তাহলে সমান এই 10 ভাগের এখানে লিখব 3 ভাগ, কারণ 3টে রং হয়েছে, তাহলে এই ঘরটায় 3। ওইটাকে আবার ভগ্নাংশে লিখতে হবে। কীভাবে লিখব? ওই যে আগেরগুলো ঠিক যেইভাবে করেছি ভালো করে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, মোট যতগুলো ঘর সেটা নিচেই লিখব, তাহলে 10 ছিল, নিচেই 10। আর উপরে লিখব এই যে যটা ঘর রং হয়েছে, কত? 3টে, তাহলে এইখানে 3। এরপর দেখো এটা দশমিকে লিখলে কী হবে? তাহলে বলেছি উপরের সংখ্যাটা যা আছে এখানে লিখে দেবে 3। আর দেখো নিচয় একের পর একটা শূন্য ছিল, তাই তো? তাহলে এই যে একটা সংখ্যার বাঁ ধারে দশমিক, তাহলে 3 একটা সংখ্যা, তারপরেই দশমিক, এইখানে দশমিক। এইভাবে করতে হবে। আচ্ছা, ওর পরেটা দেখো কী লেখা আছে, তৃষা রং করলো। কটা করেছে গুনে দেখো, 1, 2, 3, 4, 5টা। মোট ঘর কত ছিল? 10। তাহলে এইখানে লেখো 10, আর 10 ভাগের এখানে 5 ভাগ। ভগ্নাংশে লিখবো একই রকম করে, তাহলে উপরে 5, নিচে মোট ঘর, তাহলে 10। এবার দেখো এটাকে যদি দশমিকে লেখা হয় কত হবে? উপরের সংখ্যাটা এখানে লিখে দাও 5,
আর এই যে একটা শূন্য ছিল, তাহলে একটা সংখ্যার বাঁ ধারে দশমিক মানে এইখানেই হয়ে যাবে, তাহলে 0.5 অংশ। এইভাবে করতে হবে। এইখানেতে দেখো জন রং করলো, কটা করেছে গুনে দেখো, শুধু একটা ঘর খালি আছে, তার মানে 9টা রং করেছে সে। তাহলে এখানে লিখতে হবে এই 10 ভাগের 9 ভাগ, বুঝে গেল? এবার ভগ্নাংশে লিখলে যতগুলো রং করেছে সেটা হচ্ছে উপরে, আর মোট যতগুলো ঘর কটা 10টা, তাহলে নিচই 10, এইভাবে। এবার দশমিকে যদি লিখি তাহলে এই যে উপরের সংখ্যাটা এখানে লিখো প্রথমে, আর একটা সংখ্যার বাম ধারে দশমিক হবে, কারণ এই যে একটা শূন্য আছে, তাহলে এইখানটায় দশমিক হবে। আর এইভাবে যদি বুঝতে না পারো তোমরা, কিভাবে হচ্ছে দেখো, এই উপরের সংখ্যাটাকে ভাগ করতে হয় নিচের সংখ্যা দিয়ে, ঠিক আছে? তাহলে উপরের সংখ্যা যেহেতু ছোটো, দশমিক দিয়ে ওই জন্যই উত্তরটা আসছে। আচ্ছা, এবার পরেরটা দেখো, মনা রং করলো, কটা করেছে দেখো, সব কটা ঘরেতেই রং করে ফেলেছে, দেখতে পেয়েছো? মানে পুরো এই যে 10টা ঘর ছিল, 10টার মধ্যে 10টাতেই রং করেছে। তাহলে এইখানে লিখবো মোট ভাগ ছিল কটা 10টা, আর রং করেছে কত 10টা, তাহলে 10 ভাগের মধ্যে 10 ভাগে সে রং করে ফেলেছে। তাহলে এইখানে আমরা কত লিখব, দেখো রং করেছে 10 ভাগ, ঘর ছিল 10 ভাগ, তাহলে উপরেও 10 নিচেতেও 10, তাই তো? তার মানে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, তাকে যতগুলো ঘর দেওয়া হয়েছিল সবই রং করে ফেলেছে, মানে পুরো কাজটাই সে করে ফেলেছে। অর্থাৎ এই 10-এর সাথে এই 10 মিলে যে হয়ে যাবে 1, অর্থাৎ গোটা কাজটা মিলে হবে 1 অংশ, ঠিক আছে? তাহলে এখানে লিখতে হবে 1 অংশ। উপর এবং নিচে এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর, যখনই সমান হয়ে যাবে জানবে সেটা পুরো 1 অংশ। এইভাবে কিন্তু অঙ্কগুলি করতে হবে। আচ্ছা দেখো, এই পাতার সমস্ত অঙ্কগুলি আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে যাব 157 নম্বর পৃষ্ঠাতে। এইখানে দেখো কি বলেছে, বন্ধুর কথা মতো রং দিই, এই যে লেখা রয়েছে, কি বলেছে আগে পড়ে নাও। আজকে সুশোভন ক্লাসের প্রত্যেককে সমান ঘর করা একই মাপের গোলাকার কাগজ দিল। এবার সুশোভন যাকে যেমন অংশে রং করতে বলবে আমরা সেই মতো রং করব। তাহলে দেখো আগেরটা ছিল কীরকম, আয়তক্ষেত্রকার ঘর, কিন্তু এইখানে দেখো একটা গোল ঘর দিয়ে দিয়েছে, ঠিক আছে? সবাইকে গোল গোল ঘর দিয়েছে এবং বলে দিয়েছে যাকে যত অংশ রং করতে বলেছে তত অংশই রং করতে হবে। তা কীভাবে হবে দেখো ভালো করে, এই যে এইখানেতে প্রথমে দেখো এই যে পুরো গোলটা দেখতে পেয়েছো, কটা ভাগ করা আছে আগে ভালো করে গুনে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। দেখো এখানেও কিন্তু পুরো গোলটাকে 10 ভাগ করা রয়েছে। এবার এখানে কি বলেছে দেখো, রতন 0.1 অংশে রং করলো। 0.1 অংশ মানে কি, এই একটা অংশতেই রং করেছে, সেজন্যই 0.1। এবার দেখো মিতা করেছে 0.2 অংশ রং, মানে কি মোট 10টা ভাগ ছিল, তার মধ্যে এই যে 2 ভাগ করেছে। আগেটা তো আমরা দেখলুম যে ভগ্নাংশ থেকে দশমিকে যখন উত্তর হয়েছে এইভাবে বেরোচ্ছিল, তাহলে 0.2 মানে 2টো ঘর, এখানে 0.1 মানে কি একটা ঘর। আচ্ছা, এরপরে দেখো নিচেতে এইখানে দেখো জামাল 0.4 অংশ রং করেছে, তার মানে কি মোট 10 ভাগের মধ্যে 4টে ভাগে রং করেছে, গুণে দেখো 4টে। এর নিচেই দেখো গুপ্রিত 0.7 অংশে লাল রং করেছে। আচ্ছা, এখানে আছে রোশন 0.8 অংশে রং করলো, অর্থাৎ 8টা ঘরেতে। আচ্ছা, তার নিচেই দেখো আবার কি আছে, এখানে বলেছে রূপচাঁদ করেছে কত 0.9 অংশ, আর এইখানে আমি সম্পূর্ণ বা 1 অংশে রং করলাম। দেখো এইখানে যে লেখা দেওয়া রয়েছে দেখো, দেখতে পেয়েছো, সম্পূর্ণ বা 1 অংশ মানে কি মোট যতগুলো ঘর ছিল ততগুলো ঘরেতেই সে রং করে ফেলেছে, তাহলে এই গোটাটাকে মিলে ধরবো 1 অংশ। আচ্ছা, এরপর আমরা তাহলে 158 নম্বর পৃষ্ঠাটি দেখব কি রয়েছে। দেখো এখানে বলেছে কতটা দিলাম দেখি। আচ্ছা, দাদার কাছে কিছু জাম আছে, দাদা তার 0.2 অংশ আমাকে দিল, আমাকে কতটা দিল দেখি। তো কত দিয়েছে 0.2 অংশ, তার মানে কি ওই যে দশমিকের পর কটা সংখ্যা আছে একটা, তার মানে নিচই কত হবে, 1-এর গায়ে একটা শূন্য, তাহলে 1-এর গায়ে একটা শূন্য মানে কত হচ্ছে 10, তাহলে 10 ভাগের মধ্যে তাকে 0.2 মানে 2 ভাগ দিয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যে বলেছে 0.2 অংশ সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, তাহলে কত ভাগ, ওই 10 ভাগের মধ্যে 10 ভাগের 2 ভাগ, তবেই তো হচ্ছে 2-এর 10 অংশ, এই যে লেখা আছে। একই রকম করে আমরা দেখো নিচেরগুলিকে করবো। এবার কি বলেছে, এই যে বলেছে নিজে করি দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ, তাহলে যে 0.3 আছে তাহলে কী হবে, উপরে হয়ে যাবে 3,
নিচেই হয়ে যাবে 10, কারণ এই যে দশমিকটা রয়েছে একটা সংখ্যার বাম ধারে, তাহলে নিচেতেও একের গায়ে একটা শূন্য দিতে হবে। এই সহজ নিয়মটা মনে রাখতে হবে। তারপর এটা দেখো, এখানে আবার সামান্য ভগ্নাংশটা দিয়ে দিয়েছে, দশমিকে লিখতে হবে। ওই একই নিয়ম, একের গায়ে যটা শূন্য ঠিক দশমিকটা উপরের সংখ্যাটা লিখে তার বাঁ সাইডে চলে যাবে। দেখো এখানে আছে 10 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে উপরে প্রথমে 5 লিখব, তার বাম সাইডে দশমিক, কারণ এই যে একটা শূন্য আছে একটা সংখ্যার বাঁ ধারে দশমিক। আচ্ছা, এরপর এটা দেখো দশমিক দেওয়া রয়েছে, সামান্য ভগ্নাংশ করব, তাহলে উপরে 4, নিচে হয়ে যাবে 10। এইভাবে সবগুলোকে এখানে কিন্তু করতে হবে। দেখো তারপর এটা দেখো, এখানেও তাই, দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ, 8-এর 10 আছে, তাহলে কত হবে 0.8, কারণ এই যে একটা শূন্য, তাহলে একটা সংখ্যার বাম ধারে, আর উপরের সংখ্যাটা সরাসরি এখানে লিখে দেবে। আচ্ছা, এটা 0.6 আছে, তাহলে উপরে 6, দশমিকের পরে একটা সংখ্যা মানে একের গায়ে একটা শূন্য, তাহলে 10। আচ্ছা, এটাও তাই হবে, দেখো উপরে 9, দশমিকের পরে একটা সংখ্যা আছে একের গায়ে একটা শূন্য, 10, তাহলে এটা হলো 9-এর 10। এভাবে কিন্তু করতে হবে। আচ্ছা, নিচে এবার কি বলেছে দেখো, এখানে বলেছে আঁকি ও মাপনি। একটা মাছ আঁকি যে লম্বায় প্রায় 4 সেমি থেকে 5 সেমি। আচ্ছা, প্রকৃত মাপ কত সেমি? তো এগুলো আঁকতে বলেছে, তোমরা নিজেরাই করে নিতে পারবে এগুলি। আচ্ছা, তারপর এটা দেখো, একটি লজেন্স আঁকি, তো আমি আর এগুলো এঁকে এঁকে দেখাচ্ছি না, ঠিক আছে? তো এগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।